এভরিওয়ান, জিএক্সওয়ার্কস 3 সিরিজে আপনাকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব বিট লজিক নিয়ে, যে খুবই বেসিক লেভেলের প্রোগ্রাম থেকে আমরা আসলে এই সিরিজটা শুরু করতে যাচ্ছি। সো আজকের এই ভিডিওতে আমরা বেসিক লজিক মানে বিট লজিক গুলা ইউজ করে দেখবো কিভাবে। সো আমি ল্যাডার প্রোগ্রাম একটা আমি ওপেন করলাম, দেন আমি ইউজ করব অর অর ইনস্ট্রাকশন। অর মানে হচ্ছে যে কোনো একটা অন হইলেই আমার অন হবে, লাইন এনেবল হবে। তাই আমি অর এর জন্য আমি একটা এল ডি M0 নিলাম, অ্যান্ড আমি নিচে ইনস্ট্রাকশন নিয়ে দিলাম অর M1। ওকে, এটা হচ্ছে আমার অর ইনস্ট্রাকশন। এখন আমি ইনস্ট্রাকশন করব অ্যান্ড ইনস্ট্রাকশন। M0 এর সাথে আরো একটা অ্যান্ড, এই দুইটা M0 এবং M2 অন হইলে আমার লোড অন হবে। তাহলে আমি দিলাম LD M2। তাহলে আমার এই দুইটা হচ্ছে অ্যান্ড ইনস্ট্রাকশন, আর এই দুইটা হচ্ছে কি অর ইনস্ট্রাকশন। দেন আমি দিলাম নট অ্যান্ড, যেটা কিনা আমি LDI M3 দিলাম, মানে এটা আমার একটা স্টপ বাটন আমি চিন্তা করি। এন্ড এগেইন আমি এনসি দিয়ে একটা অর চিন্তা করি, এলডি আই সরি অর M4। ওকে, এটা আমার হচ্ছে এনসি। তাহলে এই দুইটা মিলে আমার অর ইনস্ট্রাকশন, এই দুইটা মিলে এন্ড ইনস্ট্রাকশন, এন্ড এই দুইটা মিলে আমার অর ইনস্ট্রাকশন। ওকে, দেন আমার আউটকাম আউট Y0, আমার আউটপুট হিসেবে Y0 আমি অন করব। তারপর আমরা ইনস্ট্রাকশন আনবো যে পজিটিভ পালস। আমার কোনো একটা পজিটিভ পালস মানে অফ থেকে অন কন্ডিশনে গেলে একটা পালস সে পাঠাবে, এবং সেই পালসের মাধ্যমে আমি একটা ডাটা রেজিস্টার বা একটা মেমোরি হাই করে মানে সেট করে রাখবো, অন করে রাখবো। ওকে, সো আমি দিলাম এল টি পি পজিটিভ পালস স্পেস M5। ওকে, মানে রাইজিং আপ পালস আর কি, আপ পালস মানে পজিটিভ পালস। দেন আমি দিলাম সেট লাইক M8 দিলাম। ওকে, তাহলে আমি পজিটিভ পালসের মাধ্যমে সেট করতেছি, মানে যেটা কিনা আমার জিরো থেকে অফ থেকে অন হইলে একটা পালস পাঠায়। এখন আমরা আরেকটা পালস ইউজ করব, যেটাকে নেগেটিভ পালস বলা হয় বা রাইজিং ডাউন বলা হয়, যেটা আমার অন কন্ডিশন থেকে অফ কন্ডিশনে যাওয়ার সময় একটা পালস দিয়ে যায়। সে- সেটা আমরা দিলাম LDF M6, মানে নেগেটিভ পালস বা যেটা রাইজিং ডাউন। দেন আমি যেটা আমি সেট করলাম M8 কে, এটাকে আমি রিসেট করাবো যখন আমার নেগেটিভ পালস দিবে। তাহলে RST রিসেট M8 দিই। Done. আমাদের প্রোগ্রাম ডান। আমরা ফার্স্টে কনভার্ট করে নিই, নো জিরো এরর। দেন আমরা স্টার্ট সিমুলেশন দিচ্ছি। ওকে, ক্লোজ, দেন স্টার্ট মনিটরিং। দেখেন, আমি এগুলা যদি ওয়াচ টেবিলে অ্যাড করে নিই, M0, M1, M2, M3, M4, M5, M6। ওকে, M6। ওকে, দেখেন আমার ওয়াচ টেবিলে সবই আমি অ্যাড করে নিলাম। Anyways, তাহলে আমার এটা হচ্ছে অড ডিরেকশন ইনস্ট্রাকশন। আমি M0 অথবা M1 অ্যাক্টিভ করলে এদিকে পাওয়ার যাবে। তাহলে আমি ফার্স্টে M0 কে অন করি, অন আছে। এরপরে কি M0 আর M2 হচ্ছে কি এন্ড ইনস্ট্রাকশন, তাহলে এন্ড মানে এটা এবং এটা অন হতে হবে। তাহলে M2 অন করি, M2 অন। M2 অন হওয়াতে আমার এটা নট এন্ড আছে, দ্যাটস ওয়াই আমার আউটপুট হাই। যদি আমার এই দুইটা আমার কি অর ইনস্ট্রাকশন আছে, যে কোনো একটা অ্যাক্টিভ হইলেও বন্ধ হবে না, তাই না? কারণ এদিক দিয়ে রাস্তা পেয়ে থাকে। তাহলে আমি M3 কে একটু অফ করি, অন করি, তাও কিন্তু বন্ধ হচ্ছে। যদি আমি M4 কেও অন করি, সরি M4, দেখেন আমার আউটপুট কিন্তু অফ। ওকে, আমি যদি M4 কে অফ করে দিই, অন আছে। যদি আমি M0 কে অফ করে দিই, আমার কিন্তু আউটপুট অফ। M0 অথবা M1 অন করলেও আমার কিন্তু অন হচ্ছে। So এই হচ্ছে বিট ইনস্ট্রাকশনের বেসিক। এখন আসি পালসে। পালস কি? এটা রাইজিং আপ বা পজিটিভ পালস, রাইট? সো যখন যেটা তার মানে হচ্ছে সে এখন কি M5 আছে অফ কন্ডিশনে, সে অফ কন্ডিশন থেকে যখন অন কন্ডিশনে যাবে একটা একটা পালস পাঠাবে, যেটার কারণে সেট হয়ে থাকবে কি M8। দেখেন, M5 ক্লিক করে আমি অন করলাম, আমার সেট হয়েছে। আমি M5 কে আবার অফ করে দিই,
তাও কিন্তু আমার এটা সেট হয়ে আছে। ওকে, এখন আমি যদি এটাকে রিসেট করি, এটা আমি ইউজ করতেছি রাইজিং ডাউন মানে নেগেটিভ পালস, যেটা অফ অন থেকে অফ হওয়ার সময় দেয়। কিন্তু এখন বর্তমানে সে কি অবস্থায় আছে, M6 অফ কন্ডিশনে আছে। ওকে, বুঝলেন? কিন্তু M6 আছে অফ কন্ডিশনে, তাহলে আগে অনে নিতে হবে, তারপর অন থেকে যখন অফ হবে তখন সে একটা পালস পাঠায় রিসেট করবে। তাহলে আমি এটা অন করি, M6 অন, তাও কিন্তু সেট হয়ে আছে। এই কন্ডিশন থেকে যখন সে বন্ধ হবে তখন একটা পালস পাঠাবে, যার কারণে সেটটা রিসেট হবে। দেখি, এটা অন আছে, আমরা এখন অফ করলাম, দেখেন রিসেট। তাহলে এইভাবে আমরা পজিটিভ পালস দিয়ে সেট আর নেগেটিভ পালস দিয়ে রিসেট, বা পজিটিভ পালস দিয়ে কোনো কিছু যদি আমি কাজ করতে চাই তখন রাইজিং আপ আর রাইজিং ডাউন ইউজ করতে পারি, এবং এনওএনসি বা অর ইনস্ট্রাকশন বা এন্ড ইনস্ট্রাকশনটা আমরা এভাবে করতে পারি।